নিশানা রয়েছে, ছোট নিশানা। আমরা আজকে একটু বড় নিশানাগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। জুয়া, মদ, জুয়া, ঘুষ এবং উপযুক্তকে বসানো, এইভাবে মানুষ এমন গবেষণা শুরু করে দিবে, গবেষণা করতে করতে নিজেকে সব কিছু বড় মনে করবে। আল্লাহ যে সব কিছু দেয় এটা ভুলে গিয়ে বলবে এটা প্রাকৃতিক, এটা আমরা নিজেরা করি, এটা কৃত্রিম, আমরাই করতে পারি। এভাবে তারা মুরতাদ হবে এবং মাজার বাড়তে থাকবে। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মানুষকে সিজদা করা শুরু করবে, বিদআত শিরক বাড়তে থাকবে। এসব হলো কিয়ামতের নিশানা। এখন চলতেছে, আরো গাঢ় হবে, সামনে আরো বেশি পাওয়া যাবে। আমরা বড় নিশানাগুলো আমরা আজকে আলোচনা করব। আর ছোট নিশানার ভিতরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দুইটি নিশানা, বড় নিশানা, ছোটর ভিতরে বড় নিশানা, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 7012 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফুয়াত নদী যে আছে, ফুয়াত নদী সাগর, সেই ফুয়াত নদীর তলদেশ থেকে একটি স্বর্ণের পাহাড় উঠবে। কি উঠবে? স্বর্ণের পাহাড়। এই স্বর্ণের পাহাড়ের জন্য একে অপরে ঝগড়া শুরু করবে। হাদিস শরীফে বলেন 199 জন এইভাবে ঝগড়া ফাসাদ করতে করতে সেখানে মারা যাবে। এটা হলো ছোটর মধ্যে বড়। এরপরে পাথরে কথা বলবে। আশ্চর্য কথা, পাথর কথা বলে? কথা বলো, পাথর কথা বলে না। পাথর কথা বলবে। পাথরের পিছনে যদি কোনো ইহুদি থাকে, নাসারা থাকে, সেই ইহুদির জন্য পাথর বলবে আমার পিছনে এই ইহুদি আছে, হে মুসলমানরা তোমরা তাকে ধরো এবং পৃথিবীর জমিন থেকে শেষ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা ছোটর মধ্যে বড়। এখন বড় আলামত আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের সন্নিকটে 10টি বড় নিশানা আসবে। কয়টি? কথা বলুন, কয়টি? 10টি। বুখারী শরীফের 7000 হাদিস থেকে শুরু করে 119 নম্বর হাদিস পর্যন্ত আলোচনা, এবং ইবনে মাজার 4060 থেকে শুরু 70 নম্বর হাদিস পর্যন্ত কিয়ামতের এই 10টি নিশানা আলোচনা করেছে। 10টি নিশানার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজুজ মাজুজ নামে একটি গোষ্ঠী বের হবে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাই, হাদিস জগতের রাজা, উনি বলেছেন ইয়াজুজ মাজুজ কোথায় থেকে বের হবে? এই বর্ণনা দিতে গিয়ে বলেন চীন থেকে বের হবে। আরেকটি বর্ণনা দেন আটলান্টিক মহাসাগরের পদদেশ পাহাড় থেকে বের হবে। আরেকটি বর্ণনা দিয়েছেন বর্তমান হিমালয় পর্বত, যে উত্তরবঙ্গে আমরা জানি, এই হিমালয় পর্বতের পদদেশে আল্লাহ রব্বুল আলামিন জুলকারনাইনের মাধ্যমে আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে, জিন দানব দিয়ে সেখানে একটি প্রাচীর তৈরি করা হয়েছে। 3 পাহাড়ের মাঝে আর এক পাহাড়ের সাগর। সেই ইয়াজুজ মাজুজ তারা একটা কম গোষ্ঠী, সেখানে তারা বিচরণ করতেছে। বর্তমান থিওরিতে আমরা যা বাংলাদেশ, পৃথিবীতে যা মানুষ আছি, এই মানুষের থেকে তারা হলো 3 গুণ। কয় গুণ? কথা বলুন, কয় গুণ? 3 গুণ। ধারণা দিতে গিয়ে তাফসিরে বলেছে তাদের একটা কান, এই কানটা হলো হাতির কানের থেকে বড় হবে। কি হবে? হাতির কান থেকে বড় হবে। তাদের দেহবটি 60 ফিট হবে। কয় ফিট? কথা বলুন, কয় ফিট? 60 ফিট লম্বা হবে। এরা সেখানে বিচরণ করতেছে। জুলকারনাইন লম্বা ইতিহাস। সেই প্রাচীর দেওয়ার পর তারা প্রাচীর ভাঙার জন্য প্রত্যেক দিন রাত্রে চেষ্টা করে। সকাল থেকে চেষ্টা শুরু হয়, রাত্রে চেষ্টা করে। এভাবে প্রাচীর ভাঙার জন্য একটি মাত্র ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দিয়ে আলো বাতাস ঢোকে। এছাড়া তারা গবেষণা করে কিভাবে ভাঙা যায়। এই ভাঙার জন্য তারা চিন্তা ভাবনা করতে থাকে। রাত্রের শেষ দিকে একজন মাঝে থেকে বলে যে না, এখন আর ভাঙা যাবে না, সূর্য যখন উঠবে আমরা বাকিটা কালকে দেখব। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। আবার ঘুম থেকে উঠে দেখে সাবেক প্রাচীর হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবেই থাকবে কিয়ামতের দিন। কিয়ামতের আগ মুহূর্তে তারা বলবে যে এই প্রাচীর আজকে ইনশাআল্লাহ, কি শব্দ বলবে? কথা বলুন, ইনশাআল্লাহ আজকে ভেঙে শেষ করব। বাস্তব সেই দিন তারা প্রাচীর ভেঙে ফেলবে। এই ইয়াজুজ মাজুজ বের হবে, মানুষকে জুলুম করবে। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল নামক একটি ফিতনা বের হবে। এই দাজ্জালের চোখ থাকবে একটা কপালের উপরে। বর্তমান বোঝার জন্য মোবাইলের সামনে আমাদের একটা চোখ আছে, ঠিক কিনা বলেন? আছে কিনা? মোবাইলের সামনেও একটা চোখ আছে। এটা ইসরায়েলে একটি চালাকি। চোখ থাকবে একটা।
তার ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম, মাথার উপরে থাকবে খাদ্যর পাহাড়। মানুষদেরকে ধোঁকা দিবে, তোমরা আমাকে রব হিসাবে মানো। যারা রব হিসাবে মানবে তাদেরকেও হত্যা করা হবে, বাম সাইডে ফেলে দেওয়া হবে। যারা মানবে না তাদেরকে ডানে ফেলানো হবে। আল্লাহর নবী বলেন যারা মানবে না তারা জান্নাতি, যারা মানবে তারা জাহান্নামী। 3 নম্বরে ইমামে মাহদি গজওয়ে হিন্দ, ইমামে মাহদি বের হবেন। 4 নম্বরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। 5 নম্বর উত্তর দিক থেকে একটি ধোঁয়া বের হবে, ধোঁয়া। এই ধোঁয়াগুলো মানুষকে দৌড়াইতে থাকবে। 6 নম্বরে ইয়ামিন রাষ্ট্র থেকে একটি আগুনের ফোয়ারা বের হবে। 7 নম্বরে পূর্ব দেশে একটি ভূমিকম্প হবে। 8 নম্বরে পশ্চিম দেশে একটি ভূমিকম্প হবে। 9 নম্বরে আরব দেশের মধ্যে একটি ভূমিকম্প হবে। আরব দেশের মধ্যে কি হবে? ভূমিকম্প হবে। 3টা ভূমিকম্প হবে। অন্য ভূমিকম্প দেখা যায় যদি রংপুরে হয় তাহলে শালনাতে প্রভাব পড়ে না, ঠিক কিনা বলেন? আর শালনাতে হইলে গাজীপুর পড়ে না। কিন্তু এমন ভূমিকম্প হবে পুরা পৃথিবী নড়াচড়া হয়ে উঠবে, সব জায়গায় একসাথে নড়াচড়া করবে। 9 এবং 10 পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কোন দিক থেকে? কথা বলুন, একবার শেষ। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। ঠিক তার আগে বা পরে পাহাড় ফেটে একটি প্রাণী বের হবে, দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদের আপনার সামনের পায়ের ভিতরে, এই হাতের ভিতরে একটা আংটি পরা থাকবে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। এই আংটি দিয়ে কাফেরদের এই নাকের ভিতরে একটা সিল বসাবে, এটা জাহান্নামী। এরপরে আরেক হাতের মধ্যে একটি লাঠি থাকবে, লাঠিতে লেখা থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই প্রাণী যাকে এই লাঠি দিয়ে টাচ করবে, টাচ করার পর দেখবে চেহারার ভিতরে আলো আসে কিনা। যদি চেহারায় আলো আসে তাহলে মুসলমান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি চেহারায় আলো আসে তাহলে মুসলমান, আর যদি চেহারায় আলো না আসে একটা ছিল। এরপরে মানুষের সাথে কথা বলবে, দাব্বাতুল আরদ, জমিন ফেটে এই প্রাণীটা বের হবে। এই 10টি নিশানা। এরপরে আর কোনো নিশানা নাই, শুধু কিয়ামত। শুধু কি? কিয়ামত। সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বে কারীম ডাক দিবে ইসরাফিল, তুমি আসো, সব নিশানা শেষ, আলামত শেষ, তুমি আমার সেই আদেশে আছো, সেই অপেক্ষায় রয়েছো। তোমাকে সৃষ্টি থেকে আজ পর্যন্ত আদেশ করেছি সিংহা ফুৎকার দিতে হবে, সিংহা ফুৎকারের সুযোগ হয় নাই। সিংহাটা নিয়ে ইসরাফিল এইভাবে দাঁড়িয়ে রয়েছে। কখন মালিক বলবে ফুৎকারটা দিয়ে দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পাইলেন। মালিকে বলল ইসরাফিল তুমি একটা ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল ফুৎকার দিলেন খুব আনন্দ চিত্তে। কারণটা হলো আদেশ পায় নাই মালিকের, এই ফার্স্ট আদেশ পেয়েছে। খুশি হয়ে যখন ফুৎকার দিলেন, আসলে ইসরাফিল জানে না ফুৎকার দিলে কি হবে, ফুৎকার দিলে জানে না উনি, এই জন্য আনন্দ চিত্তে ফুৎকার দিচ্ছেন, ফুৎকারে কি হবে। ইসরাফিল ফুৎকার দিলেন,
ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুৎকারের আওয়াজটা এত বিকট করবেন, এত বিকট বিকট, পৃথিবীর জমিনে যে মানুষ রয়েছে, পৃথিবীর জমিনে যে প্রাণীগুলো রয়েছে, পৃথিবীর জমিনে যে পশু পাখিগুলো রয়েছে, একের পর এক একজন করে দৌড়াইতে থাকবে, যেমন আকাশে তুলা উড়তে থাকে, পঙ্গপাল উড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কি জানেন ওই ফুৎকারটা কেমন? আপনি জানেন? আল কারিয়া, ফুৎকারটা কেমন হবে? মাল কারিয়া, ওই ফুৎকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মাল কারিয়া, ফুৎকারটা কেমন হবে আপনার কি জ্ঞান রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করেন, ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই ফুৎকার এমন কঠিন হবে, এমন বিকট হবে, যেই ফুৎকারে মানুষ পঙ্গপালের মতো উড়তে থাকবে, কীট পতঙ্গের মতো উড়তে থাকবে। তার গর্ভে যদি সন্তান থাকে, এই সন্তানটা প্রসব হয়ে যাবে, উটনি দৌড়াইতে থাকবে, কখন যেন উটনির বাচ্চা হয়ে গেল জানবে না। মায়ের দুগ্ধে যদি সন্তান থাকে, সন্তানগুলো ফেলে দিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না জালজালাতাস সাআ, এই কিয়ামতের ফুৎকারটা, ঝলঝলটা এমন হবে, এমন ভূমিকম্প হয়ে যাবে, শাইউন আজিম, এর থেকে বড় আর ভূমিকম্প হবে না, এমন অবস্থা হয়ে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে পিছে রেখে দিবে এবং সুকারা, পাগলের মতো হয়ে যাবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাব, এমন কঠিন ভয়ঙ্কর আযাবের একটি ফুৎকার হবে, মানুষ পাগলের মতো শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। রব্বে কারীম বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো উড়বে। আচ্ছা বলুন তো, পাহাড় কি তুলার মতো জিনিস? ওরা কথা বলুন না, কিন্তু ফুৎকারের কারণে এত বিকট আওয়াজে পাহাড় আর পাহাড় থাকবে না, শুধু আকাশের দিকে তুলার মতো উড়তে থাকবে। তাহলে বোঝা গেল এই ফুৎকারে কেউ থাকার সুযোগ নাই, সব কিছু দৌড়াদৌড়ির মধ্যে পড়বে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই ফুৎকার পাওয়ার পর সপ্তম আসমানে যে ফেরেশতা ছিল, এই ফেরেশতাগুলো সব ষষ্ঠ আসমানে চলে আসবে ভয়ে আতঙ্কে। তাদেরকে কখনো 6 নাম্বার আসমানের ফেরেশতা দেখে নাই, তাদেরকে দেখে আশ্চর্য হয়ে তারা সেখানেই মারা যাবে। আবার 6 নাম্বার আসমানের ফেরেশতা 5 নাম্বারে আসবে, 5 নাম্বার 5ম নাম্বারের সেই আসমানের ফেরেশতাগুলো দেখে তারা ওখানে মারা যাবে। এভাবে একের পর এক নিচের দিকে আসতে থাকবে। প্রথম আসমানের যে ফেরেশতাগুলো রয়েছে, এই আসমানের ফেরেশতাগুলো চলে আসবে জমিনে। জমিনে আসার পর মানুষ কোনোদিন ফেরেশতাকে দেখে নাই, ঠিক কিনা বলেন? এখন এত বড় বড় মানুষ, এত বড় বড় পোশাকওয়ালা ফেরেশতা, তারা দেখে সেখানেই কলিজা ফেটে ফেটে মারা যাবে। একের পর এক এইভাবে মরতে থাকবে, যত জীবজন্তু আছে সব মরতে থাকবে। কিয়ামতের ভয়ঙ্কর বিকট আওয়াজে মানুষ থাকবে না, প্রাণী থাকবে না, একের পর এক মরতে থাকবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব তো দুনিয়ায় পরিষ্কার হয়ে গেল, এখন আসমানেও পরিষ্কার হয়েছে, কে আছো একটু আসো, একটু আসো। এখন কেউ নাই, সব শেষ, পরিষ্কার হওয়ার পর 4 ফেরেশতা চিন্তা করে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, কি ব্যাপার, আমরা ছাড়া তো আর কেউ নাই, মালিক তো আমাদেরকে আদেশ করেছে, ঠিক কিনা বলেন? 4 জন উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছে? বলে কেউ নাই, সব শেষ। বলে শয়তান ইবলিস, সেটাকেও সমুদ্রের শেষ করে দিয়েছি। বলে সবাই শেষ হলে আছে কে? কয় আমরা। কে? কথা বলেন। আচ্ছা বলুন তো, নিজে জান বের করে, সেই যদি আজকে তার জানটা সে বের করে, কেমন লাগবে? কথা বলুন, কেমন লাগবে? জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে আদেশ করা হলো, যাও আজরাইল, 3 জনের রূহটা বের করো। এক ফুৎকার তো শেষ, আর একটা বাকি আছে কিনা বলেন? আর একটা কিন্তু বাকি আছে, এক ফুৎকার শেষ। এখন 3 জনের রূহ বের করা হলো। আজরাইলকে জিজ্ঞাসা করা হলো, এখন কে? আজরাইল বলল, আমি ছাড়া মালিক আর পৃথিবীর জমিনে কেউ নাই, আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি রব সারা আসমান জমিন এবং পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না। আজরাইল, তোমারও সময় শেষ হয়ে গেছে, তোমার রূহটা তুমি বের করে ফেলো। আজরাইল বলবে, একটু সুযোগ দেওয়া যায় না, সবাই তো মরে গিয়েছে, আমি আর আপনি একটু গল্প করি না? আল্লাহ বলে, এখানে ঘুষের টাইম নাই। কি নাই? কি নাই? ঘুষ তো দুনিয়াতে। ঘুষ কোথায়? কয় ভোটটা দিয়ে একটা টিউবওয়েল বসাই দিব। কয় সমস্যা নাই, যান ইনশাআল্লাহ। আর একজন আসছে, কয় কি চাও তুমি? কয় আমার তো মোবাইল নাই। কয় আচ্ছা, একটা মোবাইল কিনে দিব। কয় সমস্যা নাই, ভোটটা আপনাকেও দিব। ঠিক আছে, এভাবে এখন জাসদ মাসদ, হেফাজতে ইসলাম, জামাত ইসলাম, বিএমপি যা আছে সবাই ভোট চায়, সবাই একটা একটা করে নেয়, খালি ঘুষই নেয়। ভোট দেওয়ার সময় কয়টা দেয়? কথা বলেন, কয়টা? একটা। আমানতের খেয়ানত করছে কিনা বলেন? আপনি যার সাথে ওয়াদা করলেন তাকেই দেওয়ার উচিত ছিল, কিন্তু আপনি তো ওয়াদা খেয়ানত করলেন। ঘুষ চলবে দুনিয়াতে, চোখ বন্ধের পর কোনো ঘুষ নাই। এখন মালাকাল মউত বলতেছে, মালিক একটু দয়া করেন, আপনি না রহমান, একটু গল্প করি না দুইজনে। কয় এই সুযোগটা এখানে নাই, কারণ কোরআনে বলেছি আমি ছাড়া পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তোমার রূহ তুমি বের করা শুরু করো। আজরাইল এখন রূহটা বের করবেন, প্রথম হাত দেয়, বের হয় না। কারণটা হলো, রূহ কিভাবে বের করতে হয় আজরাইল খুব ভালো জানে। আবার ওটা দিয়ে বলে, আসমানের মালিক একটু সুযোগ দেওয়া যায় না, আমি তো রূহ বের করতে পারি না। কারণটা হলো, রূহ বের করা বড়ই কষ্টের জিনিস। আজরাইলকে বলে, তোমার রূহটা বের করো, জলদি বের করো, জলদি বের করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা বের করার জন্য যখন হাত দিলেন, তাফসীরের মধ্যে এসেছে, এমন জোরে চিৎকার করেছেন আজরাইল, যদি পৃথিবীর জমিনে মানুষ থাকতো আর প্রাণী থাকতো, ওই চিৎকারে পৃথিবীটা তামা তামা হয়ে যাইতো। এত জোরে চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পর রূহটা বের করলেন। বের করার পর আল্লাহ মুস্কি হাসি দিয়ে বললেন যে, কে আছো? আর কে আছো? কোথায়? আমি রব, আজকে থেকে আমার স্বাধীনতাই চলবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইসরাফিলকে আবার একটু দয়া মায়া করে রূহটা দিয়ে দিলেন। দেওয়ার পর ইসরাফিল ওঠার পর বললেন, আলহামদুলিল্লাহ, আবার মালিক আমাকে জীবিত করেছে। কয় জীবিত করেছি অল্প সময়ের জন্য, একটা ফুৎকার বাকি আছে, ঠিক কিনা বলেন? ওই ফুৎকার দেওয়ার পরে আবার শেষ, আবার ফুৎকার তো দিতে হবে। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহা হাতে নিলেন, হাতে নিয়ে ফুৎকার শুরু করলেন। ফুৎকার দেওয়ার পর ফাইজা জাআতিস সাখা, আবার ইসরাফিল ফুৎকার শুরু করলেন। এমন বিকট আওয়াজ এই ফুৎকারের। ফুৎকারের পর মানুষগুলো বৃষ্টির দিন যেমন কেঁচো এই কেঁচো ওঠে মাটি থেকে, এইভাবে কবর থেকে সবাই উঠতে থাকবে একের পর এক। যে যেখানে দাফন হয়েছে, যে যেখানে আছে, সেখান থেকে এখন কেচোর মতো উঠতেছে। সেই সিঙ্গার ফুৎকারে সব মানুষ মা হাসরের ভিতরে, অর্থাৎ হাসরের ময়দানের ভিতরে জমা হয়ে গেল। জমা হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন সবাইকে জমা করলেন। এখন বিচার করবেন, দুই ভাগ করলেন। যেই ভাগ জান্নাতে যাবে তারা তো জান্নাতেই চলে যাবে, আর যারা